বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। যুক্তরাষ্ট্র সহ পুরো বিশ্বই বিষয়টির দিকে নজর রাখছে, বললেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। তিনি জানান, এখনই র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে না। বৃহস্পতিবার মিট দ্য প্রেস অনুষ্ঠানে হাস এসব কথা বলেন। ঝুমুর বাড়ির প্রতিবেদন। বেশ কদিন ধরে বাংলাদেশের গণতন্ত্র, নির্বাচন, গুমখুন নিয়ে সরব মন্তব্য করছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। এরই ধারাবাহিকতা ছিল সিজিএফ আয়োজিত এই মিট দ্য প্রেসেও। অনুষ্ঠানে উপস্থিত রাষ্ট্রদূত, শিক্ষক, আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক সদস্যরা তাদের প্রশ্ন এবং মন্তব্য তুলে ধরেন। জানতে চান আসছে বাংলাদেশের জাতীয় নির্বাচনে যুক্তরাষ্ট্রের অবস্থানও। বাংলাদেশের জাতীয় নির্বাচন যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ, তবে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো দল বা মতকে সমর্থন করে না। যুক্তরাষ্ট্র কেবল চায় অংশগ্রহণমূলক এবং স্বচ্ছ নির্বাচন। তবে এই নির্বাচন কেবল নির্বাচনের দিনটিকেই নির্দেশ করে না বলে মন্তব্য করেন পিটার হাস। বলেন, নির্বাচনের অন্যান্য অনুষঙ্গ যেমন ভোটার বা রাজনৈতিক দলগুলো এখন কি ভাবছে, তাদের মত প্রকাশ করতে পারছে কিনা তাও গুরুত্বপূর্ণ। নির্বাচন শুরু হয়ে গেছে, সেজন্যই দলগুলো তাদের অবস্থান মাঠে জানান দিচ্ছে। তবে সাম্প্রতিক সময়ে যে অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে তা সুষ্ঠু নির্বাচনের জন্য বাধা। মিয়ানমারের উপর নতুন করে নিষেধাজ্ঞা এবং র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে কিনা তাও জানতে চান হাস। বাংলাদেশের র্যাবের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা অপসারণে আমরা সকল পক্ষের সাথে কথা বলেছি, কিন্তু এখনই তা উঠছে না। মিয়ানমার সরকারের নানা ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর আমরা স্যাংশন দিয়েছি, কিন্তু তারা তারপরও নির্যাতন চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের বর্তমান বিনিয়োগ পরিস্থিতি নিয়েও নানা প্রতিবন্ধকতার কথা জানান পিটার হাস। ঝুমুর বাড়ি, ৭১, ঢাকা। কি মেয়া, ইস্পাহানি মির্জাপুরের ছোট প্যাকেটগুলো আছে না?